হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে ভোরবেলা 5টা 45 আর সকাল সকাল চলে এসেছিলাম ছাদে। আজ সকাল সকাল এত ভীষণ রোদ বেরিয়েছে, মনে হচ্ছে না এটা ভোরের আকাশ, এটা মনে হচ্ছে যেন সকাল 8টার আকাশ হয়ে গিয়েছে। আজ অনেক দিন পর ছাদে এসেছি। প্রেগনেন্সিতে সিঁড়ি হাঁটা ওঠা নামা এগুলো একেবারেই বারণ ছিল, কিন্তু এখন যেহেতু অতটাও রেস্ট্রিকশান নেই, মাঝে মধ্যে ওঠানামা করা যায়, তার জন্য আজ অনেক দিন পর চলে এসেছিলাম ছাদে। কাল রাতে একেবারেই ঘুম হয় না, এখন এমনিতেই ভালো করে রাত্রে ঘুম হয় না। অর্ধেক রাত ঘুমোই, অর্ধেক রাত্রে জেগে থাকি, ওই ভোরের দিকে ভালো করে ঘুমটা হয়। কিন্তু কাল রাত ওই ভোরবেলা 4টা নাগাদ এত লোডশেডিংয়ে হচ্ছে, বারবার ইলেকট্রিসিটি যাচ্ছে আসছে, যার জন্য বিছানাতে আর শুয়ে থাকা যাচ্ছিল না। সকাল থেকে প্রচণ্ড রকম রোদ বেরিয়েছে, তো চলে এসেছিলাম ছাদে, যদি একটুখানি ফুরফুরে হাওয়া পাই আর শরীরটা মনটা একটুখানি ভালো লাগে। কিন্তু ছাদে এসেও সেই একই ব্যাপার হয়েছে, কারণ সকাল থেকেই পুরো ঝাঁ চকচকে রোদ বেরিয়ে গিয়েছে। প্রেগনেন্সিতে এমনিতেই মুড সুইং প্রচুর পরিমাণে হয়ে থাকে, এক্ষুনি ভালো লাগে এক্ষুনি খারাপ লাগে। তারপর লোকজনের বলা সব কথাবার্তা যেগুলো ঠিক এই সময় মনে করা উচিত না, বা আমি মনে করতেও চাই না, সেগুলো মাঝে মধ্যে মনে পড়ে যায়, যার জন্য আরও একেবারে ভালো লাগে না। কিন্তু এই সময় মুড সুইংয়ের কারণে মন খারাপ আর এই লোকজনের অতি অপ্রয়োজনীয় কথাগুলো মনে করে নিজের শরীর বা মন কোনোটাকেই খারাপ করা উচিত না। কারণ এই সময় নিজেকে যত হাসিখুশি রাখবে, যত ভালো থাকবে, তত বেবি আর মা দুজনেই হেলদি আর অ্যাক্টিভ থাকবে। তো এখন চলে এসেছিলাম, এসে বাড়ির টুকিটাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করছি। কাজ করার ইচ্ছে ছিল না, যেহেতু ঘুম হয়নি, ওই ঘুম ঢুলু ঢুলু চোখেই কাজগুলো করছিলাম। কিন্তু তার মানে এই নয় যে প্রেগনেন্সিতে মুড সুইং হবে, কাজ করার এনার্জি থাকবে না বলে সারাদিন শুধু শুয়ে বসেই থাকবে। শুয়ে বসে থাকলেই যে শরীর ভালো হেলদি অ্যাক্টিভ থাকবে তার কোনো মানে না। বাড়ির টুকিটাকি যে সমস্ত কাজবাজ রয়েছে সেগুলো করেও নিজের শরীরকে হেলদি অ্যাক্টিভ রাখা যায়। বা তাই বলে কাজ করার মানে এই নয় যে বেশি বেশি করে ঝুঁকে পেটে চাপ দিয়ে ভারী ভারী জিনিসপত্র ওঠানামা করিয়েই কাজ করতে হবে। হালকা যে সমস্ত কাজ বসে হালকা ঝুঁকে করা যায় সেগুলো করলে করা যেতেই পারে। অবশ্যই কাজ তখনই করবে শরীর টানালে, শরীর ভালো লাগলেই করা উচিত। শরীর বা না ভালো লাগলে না কাজ করাই ভালো। এখন অনেকের অনেক মন্তব্যই রয়েছে যে তারা প্রেগনেন্সিতে সমস্ত কাজ করেছে, সমস্ত ভারী ভারী জিনিসপত্র কাচাকাচি ধোয়া মাজামাজি সমস্ত কিছুটাই করেছে। তো আমরা কেন করতে পারছি না, কেন আমরা করছি না, কেন আমরা শুয়ে রয়েছি বসে রয়েছি? তো তাদের জন্য একটাই কথা, আমিও লাইফে অনেক কিছুই করি, কিন্তু আমি কাউকে বলতে চাই না যে কেন আপনি ওই কাজটা করলেন না। তো তারা কি বলছে না বলছে তাতে কিছু যায় আসে না, আমার শরীর মন টানালেই আমি কাজ করব, নইলে আমি কাজ করব না। যাই হোক, এখন সকাল থেকে আমার টুকিটাকি যে সমস্ত কাজগুলো ছিল, ঘর ঝাড় দেওয়া, মোছা আর কটা জামা কাপড় আমি পরিষ্কার করার জন্য দিয়েছিলাম, তো সেগুলো করে নিয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্টটা করার জন্য। সারাদিনে আমার টুকিটাকি বাড়ির এই সমস্তই কাজগুলো থাকে, যেগুলো সাধারণত বাড়িতে করার জন্য থেকে থাকে। তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়ে এখন চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলানোর জন্য। আমার বাড়িতেই যেহেতু হেল্প করার জন্য মা বাবা রয়েছে, তো তার জন্য আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছিলাম। মা ওগুলোকে কেচে দিয়েছে, এখন আমি ওগুলোকে বাইরে শুকনো করছি। আমাদের বাড়িতে 4জন মেম্বার, তো আমি আর বাকি 3জন রয়েছে। একজন তো অফিসের কারণে সবসময় বাইরেই থাকে, কিন্তু যখনই বাড়ি ফেরে তখনই যতটা সম্ভব চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য। আর কিছুদিন আগে পর্যন্ত কাছাকাছির কাজটা আমি নিজে একা হাতেই করতাম, কিন্তু এখন যেহেতু থার্ড টাইমস্টারে চলে এসেছি আর এখন বেশি পরিমাণে কাছাকাছি ঝুঁকে কাজ করাটা ঠিক না, তো তার জন্য আর করছে না। তাই মা আমাকে হেল্প করেছিল এই কাজগুলো করার জন্য। তো এখানে আমার মোটামুটি সকাল থেকে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো হয়ে গিয়েছিল, ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। এখন চলে এসেছিলাম আমার প্রোটিন পাউডার খাওয়ার যেহেতু টাইম হয়ে গেছে সেটা এখন খেতে। পাউডারটা দুধ দিয়ে গুলে খেলেই ভালো হতো, কিন্তু আমি যেহেতু দুধ খাই না, দুধের আলাদা সমস্ত জিনিসপত্র ছানা পনির এগুলো খাই, কিন্তু দুধের ওই গন্ধটা সহ্য হয় না আর ভীষণ অ্যাসিডিটির প্রবলেম এসে যায়। তো তার জন্য আমি দুধে গুলে খাই না। তার জন্য ডক্টর বলেছে যে এটা ওই শুকনোভাবেই খেতে, তো ওটা শুকনোভাবেই খেয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টটা রোজ বাবার সাথেই করি, কিন্তু বাবা গিয়েছিল বাজারে, তো তার জন্য বাবাকে খেতে দিয়ে চলে এসেছিলাম। এখন বাবা নিয়ে চলে এসেছিলো বাজার থেকে কয়টা মাছ, তো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখলাম। আর ওই মাছটা ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছি, কারণ বাড়িতে আগে থেকে মাছ ছিল, তার জন্য ওই মাছটা আজকে আর রান্না করলাম না।
ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য ফ্রিজের মধ্যে সবজিগুলো অনেকটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। তো পচা সবজিগুলোকে বাইরে বের করে দিয়েছিলাম আর পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে যেহেতু আগে থেকে মাছটা ছিল, তার মধ্যে যেই মাছটা একটুখানি ভালো ভালো ছিল, তো সেটা নিয়ে নিয়েছি। আজকে দুপুরে ওটাই রান্না করব। আর আজকে যে বাবা নিয়ে এসেছে মাছটা, ওটা খেতে বেশ ভালো লাগে, বাটা মাছ খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আজকে আর ওটা রান্না করছি না। তো পুরনো যে মাছটা ছিল আগের, সেটাই রান্না করব। তার মধ্যে এখানে আমি আমার সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম। দুপুরের রান্নাবান্না যে আমাদের বাড়িতে হয় সেটা একটুখানি বেশি পরিমাণে হয়, মানে এই সময়টা একটুখানি চেষ্টা করি দুটো তিনটে সবজি রান্না করার বা পছন্দের জিনিসপত্রগুলো রান্না করে খাওয়াই। তাই আজকে দুটো তিনটে রান্না করব, তার জন্য সমস্ত সবজি টবজি কেটে চাল ধুয়ে সমস্তটা নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। এখন যে রান্নাঘরে আমার 1-2 ঘন্টা মতো কাটবে, কারণ এতগুলো রান্না বান্না করার আমার রয়েছে। রান্না করতে এই জন্যই আরও একটুখানি বেশি সময় লাগে, কারণ মা ছোঁয়াছুঁয়ি খায় না। মা একেবারেই পিওর ভেজিটেরিয়ান, যার জন্য একদিকে মাছ একদিকে সবজি বা একদিকে ভাত বসিয়ে দেবো রান্না হয়ে যাবে, এরকমটা করতে পারি না। আগে ভাত আর নিরামিষ সবজিগুলো হয়েই যায়, তারপরে মাছ মাংস ডিম যেগুলো রান্না করার থাকে, তো সেগুলো রান্না করতে হয়। তো তার জন্য মাছ রান্না করে নিয়েছিলাম। মাছ রান্না করার পর আমি ওভেনটা মুছে তারপরে আবার এদিকে রান্না করতে বসিয়েছিলাম ভাত, আর একদিকে করছিলাম শুক্তো। উচ্ছে খেতে ইচ্ছে করে না, তাই উচ্ছে ছাড়াই শুক্তোটা বানাচ্ছি। বড়ি ভেজে নিয়েছিলাম আর সমস্ত ডাঁটা আলু সবজি সমস্ত কিছু মশলা দিয়ে তুলে দিয়েছিলাম। তারপরে ভালো করে ফুটে গিয়েছিল, তো তার ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো মৌরি গুঁড়ো মশলা করে নিয়েছিলাম। আর এই শুক্তোটা আমি সাদা সাদা না করে একটুখানি হলুদ হলুদ করেছিলাম। আর যেহেতু দুধ দেওয়া জিনিসপত্র এখন আমার সহ্য হচ্ছে না, তার জন্য দুধ ছাড়াই শুক্তো করেছিলাম, মানে এটা ঠিকঠাক শুক্তো হয় না, ডাঁটার হচ্ছে যে ঝোল টাইপের হয়ে গিয়েছিল। তারপরে সমস্ত কাজবাজগুলো করে নিয়েছিলাম আর ওভেনটা মুছে এখন বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া খেতে আজকে খুব ইচ্ছে হয়েছে, মানে প্রেগনেন্সিতে টুকিটাকি কিছু জিনিস খেতে ক্রেভিংস হয়, যে আজ এটা খেতে ইচ্ছা করেছে কাল ওটা খেতে ইচ্ছে করেছে, তো তার জন্য ইচ্ছে করেছিল কুমড়ো ফুলের বড়া খেতে। তো একেবারে স্নান ধান করে চলে এসেছি এখন। আর দুপুরের খাওয়া দাওয়ার আগে পুরো গরম মচমচে করে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজবো, তাই ব্যাটারটা করে রেখে স্নান করতে চলে গিয়েছিলাম। আর এখন স্নান সেরে এসে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজছি মচমচে করে। ওদিকে মা ভাতের থালাগুলো রেডি করছে, কারণ ওই এখন ঝুঁকে ঝুঁকে কাজবাজগুলো তো করতে পারি না, তার জন্য মা এখন ভাতের থালা রেডি করে দেয়। আমি এগুলো করছি, এগুলো বানিয়ে নিয়েই বসে পড়বো দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখন খেতে বসে পড়েছি। আর আজকে অনেক কিছু বানিয়েছিলাম, কুমড়ো ফুলের বড়া, আলু সেদ্ধ মাখা, ডাঁটার ঝোল হয়েছিল, মাছ হয়েছিল, পাঁপড় ভাজা, আর সাথে নিয়েছিলাম চালতার চাটনি। আর দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের একসাথেই হয়, তো মা এখানে সমস্ত খাবার রেডি করে দিয়েছিল আর সবাই মিলে এখন বসে পড়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে এরপর আমি দুপুরবেলা টানা 1-2 ঘন্টা ঘুম দিই। আর আজ তো ঘুমোতেই হবে, কারণ কাল রাত্রে লোডশেডিং হয়েছিল, তো একেবারে ঘুমানোটা ভীষণ জরুরি। বিকেলবেলার দিকে মায়ের একটুখানি কানের প্রবলেম হয়েছিল, তাই বাড়িতে এসেছিল ডক্টর, আর বাড়িতে এসেছিল বন্ধু কাকু। আর কাকু হচ্ছে যে চা খেতে খুব পছন্দ করে, তো তার জন্য এখানে আমি চা বানিয়েছিলাম, লিকার চা। কাকুকে চা আর বিস্কিট দিলাম। ভীষণ গরম করেছিল, কিন্তু বাড়িতে লোডশেডিংয়ের প্রবলেমের জন্য কোল্ড ড্রিঙ্কসটা ছিল না, তার জন্য চা বানিয়েই দিলাম। সকাল থেকে সন্ধে পর্যন্ত তো এভাবেই কেটে গেল। সারাদিনের রান্নাবান্নাগুলো করার থাকে, রাতেও রান্নাবান্না করার রয়েছে। কিন্তু আজ বাবা যাবে বাজারে, তাই বাবাকে বলেছি চপ নিয়ে আসতে, রাতে মুড়ি খাওয়া হবে। চেষ্টা করি একবেলা খাবার বানিয়ে পরের বেলা না খেতে, যখন যেটা খেতে ইচ্ছা করে তখনই সেটা খাওয়ার, কারণ বাসি খাওয়া দাওয়ার খেতে তেমন একটা পছন্দ করি না। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, বাই।